বিষয় হচ্ছে আজকে তো সংবর্ধনা সভা হলো, আপনারা জানলেন 10টা অঞ্চলে আমাদের সংবর্ধনা সভা হবে। তার সাথে সাথে যেটা আমি বলতে চাই সবচাইতে ভালো খবর, আজকে আমাদের প্রিয় নেতা নিয়ামত শেখের নেতৃত্বে এবং জিল্লার সাহেবের নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হরিয়ারপাড়া ব্লকের 6খানা রাস্তা, রায়পুরে একটা, রায়পুরে দুটো, চোয়াই একটা দুটো, আর মালোপাড়ায় দুটো, মালোপাড়ায় একটা, রুকুনপুরে একটা। সবচাইতে বড় রাস্তা আমাদের পাওনা সেটা হচ্ছে রুকুনপুর এবং খিদিরপুর মানুষের, তার সাথে সাথে বিহারি অঞ্চলের মানুষের, 3টে অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রায় 9 কিলোমিটার 700 মিটার রাস্তা, যেটা রুকুনপুর মাঠপাড়া মোড় আনিসুরের দোকান হইতে আপনার একেবারে নিশ্চিন্দপুর বিধানমণ্ডলের বাড়ি পর্যন্ত, সেই রাস্তাটা আমরা আমাদের মাননীয় বিধায়ক সাহেবের কাছে দীর্ঘদিনে আমাদের মানুষের প্রত্যাশা ছিল, হাজার হাজার মানুষের প্রত্যাশা এবং আশা ছিল। সেই রাস্তা আমাদের নেতা মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেব আজকে আমাদেরকে মাপতে পাঠিয়েছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন। আমরা খুবই খুশি হয়েছি। আপনারা যেটা দেখবেন, আজকে আমরা একটা ফেসবুকে প্রচারও করেছি, আমাদের এলাকার মানুষ খুবই খুশি হয়েছে। এবং সবচাইতে যেটা বড় কথা, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে গতকাল একটা খারাপ খবর হয়েছিল, সেটা মাগুরা যাওয়ার জন্য কেদারতলা চৌমাথা মোড় থেকে মাগুরা পর্যন্ত যে 1 কিলোমিটার রাস্তা, সেটার অবস্থা খুবই খারাপ, সত্যি সেটা খুবই খারাপ। কিন্তু তার সাথে সাথে আপনারা আজকে দেখতে পেলেন আমাদের নেতা নিয়ামত শেখ এবং জিল্লা রহমানের নেতৃত্বে গতকালকে খারাপ খবর, আজকে সেই খবরটা কি করে ভালো করা যায় সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সেই রাস্তাটা আজকে আমরা পরিমাপ করেছি এবং সেই রাস্তাটা আগামী দিন হবে। এটা আমি আমাদের হরিয়ারপাড়া ব্লকের মানুষকে জানাতে চাই যে আমরা নিয়ামত শেখের সাথে আছি, নিয়ামত শেখ সাহেবের পাশে আছি। তার একটাই কারণ, উন্নয়নের যে ব্যাপার সেটা তার মাথায় সবসময় থাকে। আমরা এটুকু বলতে পারি, হরিয়ারপাড়া ব্লকের নেতৃত্ব হিসাবে সারা ব্লকে যতগুলো রাস্তা আমাদের চেনা জানা আছে, তার চাইতে বেশি বেশি রাস্তা, প্রত্যেকটা রাস্তা স্কিম সম্বন্ধে এবং রাস্তা স্কিমের নাম সম্বন্ধে আমাদের নেতা নিয়ামত শেখের অভিজ্ঞতা বেশি আছে। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা নিয়ামত শেখকে, ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে, এবং আমাদের যুবদের আইকন হরিয়ারপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা জিল্লার সাহেব। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শাওনী ঘোষ আমাদের নেত্রী যুবর, ওনারা পুনরায় আমাকে হরিয়ারপাড়া ব্লকের যুব সভাপতি করেছেন। আমি দীর্ঘ 17 সাল থেকে আমি এই দায়িত্বে আছি হরিয়ারপাড়া, এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য যথেষ্ট পরিশ্রম করছি। সেই পরিশ্রমের ফলে আবার পুনরায় এই নেত্রী আমাকে করেছেন, আমাদের হরিয়ারপাড়া বিধানসভার বিধায়ক তথা আমাদের জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ মহাশয় এবং আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয় এবং বিশ্বদেব কর্মকার, ওনাদেরও ধন্যবাদ জানাই আমাকে পুনরায় এখানে রাখার জন্য। আমি দলের স্বার্থে, দলকে শক্তিশালী করার জন্য আমি যত পরিশ্রম করার যুব ভাইদের নিয়ে 10টি অঞ্চলে তাদেরকে নিয়ে সংগঠন আরো শক্তিশালী করব এবং মাদার যেন আরো শক্তিশালী হোক সেই চেষ্টাটাই করব। তার সঙ্গে সঙ্গে আবার ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে, যে আমাদের হরিয়ারপাড়া ব্লকে যেটা শুনলেন কিছুক্ষণ আগে বক্তব্যের মাধ্যমে, যে 12টি অঞ্চলের মধ্যে 5টি করে রাস্তা উনি স্যাংশন করেছিলেন। গত এপ্রিল মের দিকে আমরা সেই প্রস্তাবটা সমস্ত অঞ্চল নেতৃত্ব প্রধানদের নিয়ে করেছিলাম, প্রস্তাব নিয়েছিলাম। সেগুলো ইতিমধ্যেই কার্যকারী হয়েছে এবং সেগুলো মেজারমেন্ট হয়ে গেছে। কিছুদিন আগে বিধায়ক সাহেব আবার পুনরায় এমার্জেন্সি হিসাবে প্রায় 20-25 দিন আগে এমার্জেন্সি হিসাবে বিভিন্ন অঞ্চলে যেটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা যেগুলো মিস হয়ে গিয়েছিল সেগুলোকে আবার পুনরায় দেওয়ার জন্য, যেগুলো এবার জানেন আপনারা বর্ষা যেভাবে হয়েছে, বেহাল অবস্থা, বিভিন্ন জায়গায় রাস্তা বেহাল অবস্থা বর্ষার জন্য, সেই বেহাল রাস্তাগুলো আবার চিহ্নিত করে প্রায় 6টি, চোয়াতে 2টি, একটা শ্রীপুর, একটা চোয়া থেকে মালোপাড়া, একটা খলিলাবাদ, একটা সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা, সবগুলো ইম্পর্টেন্ট, তার সব থেকে বড় রাস্তা যেটা বলা যায় মাগুরা থেকে কেদারতলা হয়ে নিশ্চিন্দপুর প্রায় 10 কিলোমিটার, আর অন্যান্য প্রায় 7 কিলোমিটার 8 কিলোমিটার, এবং রায়পুরে মেহেরবাগান থেকে শহরবাসা এবং বারুইপাড়া থেকে শহরবাসা ভায়া খোসালপুর, এই যে বিশাল পরিমাণের একটা রাস্তা বিধায়ক সাহেবের প্রস্তাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্যাংশন করেছেন এবং কালকে রাত্রে আমাকে জানায় ইঞ্জিনিয়ার জেলা পরিষদ থেকে, এবং সেই ইঞ্জিনিয়াররা সকালবেলা এসে আজকে সম্পূর্ণ 6টি রাস্তা মেজারমেন্ট করেছে। ওনাদের ধন্যবাদ জানাই এর তৎপরতার জন্য, সমস্ত নেত্রী এবং যারা আধিকারিক যারা পরিশ্রম করে এই রাস্তাটা বাস্তবায়িত করছে। মানুষের পাশে আমাদের সরকার আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাইকে ধন্যবাদ জানিয়ে
সবার স্বার্থে, এই সংগঠনের স্বার্থে আমরা কাজ করছি, কাজ করব, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ।